যে নবীজি আগমন করার পর যখন নবীজি সামান্য বড় হইলেন, মানে একটা মুহূর্তে নবীজির মনের মধ্যে কল্পনা আর জল্পনা হায় রাখায়, যখন আমি রাস্তাঘাটে খেলায় যাই, যখন আমি বাহিরে বের হই, আমি তাকায় দেখি সন্ধ্যাবেলা সন্তানগুলার বাবা তাদেরকে বাড়িতে নিয়ে যায়। এমন একটা মুহূর্তে আমাকে তো কেউ বাড়িতে নিয়ে যায় না, আমার কি কেউ বাবা নাই? এরকম ভাবে নবীজি চিন্তা করিয়া বাড়িতে যাইয়া ডাক দেখুন, মা, ও মা, আমার কি বাবা নাই? সন্তানগুলারে দেখছি তাদের বাবা রাস্তা থেকে বাড়িতে নিয়ে যায়। আমার মনের মধ্যে বড় আশা আর আকাঙ্ক্ষা, আমার বাবা আমাকে বাড়িতে নিয়ে যাইবে। মা, আমার বাবা কই বলে? এমন একটা মুহূর্তে মা আমেনা, নবীজির মা আমেনা কান্না শুরু করলেন, হায় হায়, আমার সন্তানটা দুনিয়ার জন্য আসলো, আমার সন্তানটা এখন কিছু বড় হইল, আমার সন্তান এখন তার বাবার কথা মনে পড়ছে। এমন একটা মুহূর্তে এবার নবীজির মা আমেনা নবীজিকে নিয়ে খাজা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। বলেন তো খাজা আব্দুল মুত্তালিব নবীজির কি হন? নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব, উনি খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন, উনি নবীজির দাদা। এমন একটা মুহূর্তে নবীজির মা আমেনা ডাক দেখো, ও শ্বশুরব্বা, এই যে আপনার নাতি মুহাম্মদ, এবার সে তার বাবার কথা স্মরণ করছে, তার বাবাকে দেখতে চায়। তার বাবার কবর তো হলো মদিনার মধ্যে একটা পাহাড়ের মধ্যে। এবার আব্দুল মুত্তালিব ডাক দেখো, মা আমেনা, যাও আমার নাতিকে নিয়া তার বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির, তাহলে এবার আমরা চিন্তা করলেন, আমার সন্তান যখন তার বাবার কথাটা স্মরণ করছে, বাবার কবর দেখানোর দরকার আছে না নাই? এবার আমরা চিন্তা করলেন সন্তান নিয়া আব্দুল্লাহর কবরটা দেখাইবেন। কিছু হইল নবীজি সান্ত্বনা পাইলেন। যার বাবা নাই তারে জিজ্ঞেস করবেন বাবা না থাকার বেদনা কতটুকু। আর যে সন্তানটা ছোট্ট অবস্থা মারা যায়, বাবার চেহারা জিন্দগিতে দেখে না, তার মনের মধ্যে বাবার জন্য কতটুকু বেদনা থাকে ওই সন্তানটাই বুঝতে পারে। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন এমন একটা মুহূর্তে বাবা নাই, এমন সময় মা আমেনা এবার নবীজিকে ওনার বাবার খবর দেখানোর জন্য এবার মদিনার দিকে রওনা হয়ে গেছে। সাথে নিলেন যেই দাসটা ছিল, যার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মানকে নিয়া এবার নবীজির মা আমেনা আর নবীজিকে নিয়া খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য রওনা হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এবার নবীজির মা আমেনা আল্লাহর নবী বিশ্বনবী শিশু নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। যেই মাত্র মদিনার মধ্যে চলে যায়, এবার উঁচা একটা পাহাড়ের মধ্যে যাইয়া এবার আমেনা ডাক করে সন্তান, এমন একটা মুহূর্তে যেই মাত্র উঁচা পাহাড়ের মধ্যে চলে যায়, এবার আমেনা ডাক দেখো, ও সন্তান, এই যে দেখো তোমার বাবা খাজা আব্দুল্লাহর কবর। এমন একটা মুহূর্তে নবী আমার ছোট্ট সন্তান এবার বাবার কবরের মধ্যে যাইয়া কান্না শুরু করেছে। এবার নবীজি হাও করে কান্না করে। এমন একটা মুহূর্তে কিছুক্ষণ পরে তাকায় দেখা যায় এবার নবীজির মা আমেনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, এবার শরীরটা খারাপ হয়ে যায়। এবার আমেনা বুঝতে পারলেন আমেনা দুনিয়াতে আর থাকতে পারবে না, আমেনার ইন্তেকালের সময় চলে এসেছে। এবার নবীজির মা আমেনা উম্মে আয়মানকে ডাক দেখে, রে উম্মে আয়মান, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার এতিম সন্তানদের বাবার কবর দেখানোর জন্য নিয়ে আইসা এখন আমি আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমার সন্তান যখন নিঃস্ব হয়ে যাবে। এর উম্মে আয়মান, আমার সন্তান যেন কখনো কোনো কষ্ট না পায়, আমার সন্তানকে তার দাদার কোলে ফিরাইয়া দিবি। আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে কিছুক্ষণ পর তাকায় দেখা যায় নবীজির মা আমেনার ইন্তেকাল হয়ে যায়। যেই মাত্র আমেনা ইন্তেকাল করলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি হাওমাও করে কান্না আরম্ভ করলেন। ডাক মালিক, বাবার কবর জিয়ারত করতে এসে মারও হারাইলাম। আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে উম্মে আয়মান নবীজি ছোট্ট সন্তানকে নিয়ে মক্কার দিকে আসে। এবার আল্লাহর নবী কাঁদিয়া কাঁদিয়া মক্কার দিকে আসে। যেই মাত্র আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাওয়া হইল। এবার উম্মে আয়মান ডাক দেখো, ও খাজা আব্দুল মুত্তালিব, মুহাম্মাদের মা আমেনা ইন্তেকাল করেছে। এমন একটা মুহূর্তে নবী আমার খাজা আব্দুল মুত্তালিবের বুকের সাথে জড়াইয়া
এবার কান্না করার ডাক দেখো দাদা আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমি এখন কারে মা মা বলে ডাকবো? আমার বাবার আমি দুনিয়াতে এসে দেখি নাই, আমি মায়ের চেহারার দিকে তাকাইয়া বাবার কষ্টটা ভুলে গেছিলাম। ও দাদা, এখন যে আমার মা